সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাতের বেলা যখন আল্লাহর পয়গম্বর ইবাদত করতেন, দীর্ঘক্ষণ দাঁড়ায়া থাকতেন, বেশি পরিমাণে দাঁড়ায়া থাকতেন, দীর্ঘ তিলাওয়াত করতেন। আমি দেখতে পাইতাম আল্লাহর পয়গম্বরের পা মোবারক ফুলে যেত। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর পয়গম্বরের কেমন ইবাদত ছিল, আমাদের ইবাদত কেমন। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে থাকতে থাকতে তার দু পা মোবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে এবং পিছের সমস্ত অপরাধসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। তারপরেও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও নামাজি এত কেন কষ্ট করেন? সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, তখন আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হইব না? যেই নবীর কোনো গুনাহ ছিল না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার আগে পিছের সমস্ত অপরাধ সমূহ maaf করে দিয়েছেন, তারপরেও এই নামাজে এত কেন কষ্ট করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আয়েশা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হইব না? এখন আমরা আমাদের একটু চিন্তা করার বিষয় যে রাসূলের কেমন নামাজ ছিল আর আমাদের ডিজিটাল নামাজ। যেমনই ভাবে রুকু সিজদা হয় না, রুকু সিজদা হয় না, নামাজের ভিতরে কিরাত সহি নেই, তারপর আমরা নামাজ পড়ি। নামাজ আল্লাহ পাকের হুকুম পড়তে হবে, কিন্তু সহি শুদ্ধ ভাবে। আপনি সহি শুদ্ধ করার আগ পর্যন্ত আপনি আমি যেভাবে নামাজ পড়ি আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু শেখার অবস্থায় না শিখে আপনি আমি যদি এই অশুদ্ধ নিয়ে এই নামাজ আদায় করি, নামাজ কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, এজন্য আমাদের নামাজে সূরা কিরাত এগুলি আমাদের সুন্দরভাবে মাশক করতে হবে এবং সহি করে যদি আমরা তেলাওয়াত করতে পারি নামাজের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদরে গ্রহণ করেন। বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নাম অবৈধ কামনা বাসনা এবং অবাঞ্ছিত লোভ লালসা দ্বারা এই জাহান্নাম আবৃত করে রেখেছেন, ঢেকে ফেলেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেছেন অবাঞ্ছিত এই লোভ লালসা এবং অবাঞ্ছিত লোভ লালসা এবং অবৈধ কামনা বাসনা দ্বারা এই জাহান্নামকে আবৃত এবং ঢেকে রেখেছেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আমরা অনেকে মনে মনে অবৈধ কামনা বাসনা করে থাকি। এই সমস্ত ছুঁড়ে ফিরে যেতে হবে, মনকে পরিষ্কার রাখতে হবে, মনকে পবিত্র রাখতে হবে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন অবৈধ লোভ লালসা এবং অবাঞ্ছিত লোভ লালসা আছে কিনা আমাদের মধ্যে। দেখবেন 5 তলা বাড়ি করেছে, আবার আরেকটি বাড়ি করার তার খেয়াল, একটি গাড়ি আছে, আরেকটি গাড়ি কেনার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে। তার যতটুকু দরকার তার চাইতেও তিনি বেশি চান। এটাই অবাঞ্ছিত লোভ লালসা। এই অবাঞ্ছিত লোভ লালসা যাদের আছে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর আল্লাহর পয়গম্বর বলেছেন জান্নাত দুনিয়ার কষ্ট কেলে, দুনিয়ার কষ্ট কেলে নামাজ রোজা হজ যাকাত এবং দুনিয়ার কষ্ট কেলে যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আমরা দুনিয়াতে এসেছি কষ্ট করার জন্য, শান্তি করার জন্য নয়। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন, কত
কষ্ট মুজাহাদা করেছেন, দুনিয়াতে কত 63 বছর কষ্ট করে গেলেন, আল্লাহ রাসূল শান্তি করেন নাই। দেখেন আল্লাহ রাসূলের যদি ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ রাসূল ঘুমাতেন চাটাইয়ের উপর। আল্লাহ রাসূল ঘুমানোর পরে যখন উঠতেন তার পিছনে দাগ পড়ে যেত। আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। আর আমরা আরাম আয়েশ লজ্জতের সামগ্রী দিয়ে আমাদের ভরপুর করা থাকে, এত আরাম আয়েশ আমাদের কাছে। কিন্তু রাসূলের জীবনের দিকে যদি তাকাই, আমাদের এই আরাম আয়েশ আমরা করতে পারি না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর যদি বলতেন আল্লাহর কাছে আল্লাহ ওই উহুদ পাহাড়টাকে আমার জন্য স্বর্ণে পরিণত করে দেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিতেন। আল্লাহ রাসূল 63 বছর জিন্দেগি কষ্ট করে গেলেন, শান্তি করে যান নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এমন ওহী আসে নাই যে হে রাসূল আপনি অর্থ সম্পদ জমা করুন, আপনি ব্যবসায়ী হন, এরকমের মেসেজ আল্লাহ পাকের নিকট থেকে আসে নাই। আল্লাহ পাকের কাছে, আল্লাহ রাসূলের কাছে এই মেসেজটা এসেছে, হে নবী আপনি আপনার রবের বন্দেগী করুন, আপনি আপনার রবের প্রশংসা করুন, পবিত্রতা বর্ণনা করুন। আল্লাহর পয়গম্বরকে এই মেসেজ দিয়েছেন আপনি ধন সম্পত্তি জমা করা এবং ব্যবসায়ী হওয়ার কথা আল্লাহ তার রাসূলকে অর্ডার করেন নাই, কিন্তু অর্ডার করেছেন আপনি পবিত্রতা বর্ণনা করুন। আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন এবং ইবাদতকারী হন এবং আল্লাহ পাকের গুণ কীর্তন করেন। আর আল্লাহ পাকের আপনার জীবন আজীবন আপনার সর্বকাজে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাকের আল্লাহ রাসূলের সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত সমস্ত অন্যায়ের মূল। দুনিয়াকে যারা ভালোবাসবে, দুনিয়ার প্রতি যারা মুহাব্বত বেশি বেশি করবে, সমস্ত অন্যায়ের মূল হলো এই দুনিয়ার প্রতি ভালোবাসা করা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার প্রতি মুহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত অন্যায়ের মূল। দেখবেন দুনিয়ার প্রতি তাদের বেশি মুহাব্বত, তাদের দ্বারা অন্যায় অপরাধ বেশি হয়ে থাকে, ঠিক কিনা? দুনিয়ার প্রতি তাদের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার অন্তরে মুহাব্বত হচ্ছে পরকালের, যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকালে স্থায়ী। আমার পরকালে স্থায়ী হলো এই আমার পরকাল, কবর থেকে এবং হাসর পর্যন্ত পরকাল আমার বাসস্থান। ওখানের মুহাব্বত যে সমস্ত বান্দা বান্দির অন্তরে লালন পালন করতেছে, তার দ্বারা কখনোই অন্যায় কাজ হতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার মুহাব্বত যে সমস্ত বান্দা বান্দির অন্তরে লালন করে, কেমন যে দুনিয়াতে এসেছি খেয়ে পড়ে যায়, পরকালে কি হবে না হবে সেটা পরে দেখো, বলে নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে যে দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার প্রতি এত মায়া, এত মমতা, ওই বান্দা বান্দির দ্বারা এই অন্যায় অপরাধী বেশি হয়ে থাকে। আর
দুনিয়ার প্রতি যাদের মোহাব্বত নেই, মোহাব্বত হচ্ছে পরকালের মোহাব্বত, এই অন্তরে লালন পালন করে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, এই তাদের দ্বারা কখনোই অন্যায় অবিচার হতে পারে না। এজন্য আমাদের সকলে এই এই প্রতিজ্ঞা করতে হবে, আমরা দুনিয়াকে ভালোবাসি না। দুনিয়াটা যেমন পরকালের সামানা তৈয়ার করে যেন আমরা নিতে পারি। এই দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আর পরকালের কবরে আপনাকে রাখার পরে কখন শেষ হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য আমাদের সকলের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। এই সময়টা কখন আসে আমরা কেউ বলতে পারি না। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পুরুষ সন্তান, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, দেহ থেকে প্রাণ যদি বিদায় নিয়ে যায়, এই বডিটার কোনো দাম থাকে না, এই স্ট্রাকচারটা জমির উপরে পড়ে থাকে, এটার কোনো মূল্য নাই। যেটার মূল্য, যেটার দাম, সেটা আল্লাহ পাকের দরবারে চলে গেছে, ঠিক কি না? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, যখন মানুষ জীবিত থাকে আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম এভাবে ডাকা হয়। যখন প্রাণ বায়ু উড়ে যায় তখন লাশ এবং মুর্দা বলা হয়, এটার কোনো মূল্য নাই। এজন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী করে যেতে হবে। আমার মূল আলোচনা হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বললেন, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি আপনার রবের ইবাদত করুন যতক্ষণ না মৃত্যু ঘনিয়ে আসে। এখন কত বেকুব আছে বলে নামাজ না পড়লে হবে কি আমার ঈমান ঠিক আছে। বেকুবের কথা শুনছেন কি অবস্থা? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, উযু নাই, গোসল নাই। এই লোকে যদি আবার আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত দাবি করে, কিভাবে করে? অবাস্তব কথা।
কারণ নামাজের মাধ্যমে তার ঈমান ঠিক হবে। তার নামাজ নাই, যে বান্দা বান্দির নামাজ নাই তার কিচ্ছু নাই। যার নামাজ আছে তার সব আছে, পর্দা আছে, মসজিদ আছে, সব কিছু আছে। আর যে বান্দা বান্দির পর্দা নাই, লজ্জা নাই, তার কিচ্ছু নাই। এজন্য আমাদের লজ্জা, আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা বান্দির মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল দুটি আঙ্গুল পাশাপাশি দেখালেন। তার মানে হলো রাসূল যেই জান্নাতে প্রবেশ করবে, পাশের জান্নাতে ওই বান্দা বান্দি প্রবেশ করবে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ।